ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 7 এর পার্ট 2 করব আজকে। এখানে 21 থেকে করব, এর আগে 20 পর্যন্ত হয়ে গেছে। তো 21 যেটা আছে, fx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 100 প্লাস এক্স টু দি পাওয়ার 99 প্লাস এক্স টু দি পাওয়ার 98, এভাবে এক্স প্লাস 1 পর্যন্ত এটা আছে। তাহলে এখানে এফ ড্যাশ এক্স অর্থাৎ ডেরিভেটিভ, এটা হবে এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ। 100 এটা সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে, প্লাস 99 এক্স টু দি পাওয়ার 98 প্লাস এখানে 98 ইন্টু এক্স টু দি পাওয়ার 97 প্লাস এভাবে আপ টু এখানে ডেরিভেটিভ হবে 1। এবার এফ ড্যাশ, এখানে এফ ড্যাশ 1 চাইছে, এফ ড্যাশ 1 অর্থাৎ এক্সের জায়গায় এগুলো 1 হবে, ফলে 100 প্লাস 99 প্লাস এভাবে আপ টু 1 পর্যন্ত হবে। তো এর যোগফলটাকে এখানে জানতে হবে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। এই সূত্রটা সেমিস্টার 2তে আছে, কিন্তু এখন এটা জানতে হবে, তবে হবে। তাহলে এখানে এটা আমরা পাবো 100 ইন্টু 100 প্লাস 1/2। তো এখানে এটা হবে 50 ইন্টু 101, এটা সমান হবে 5050। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এটা অপশন বি অ্যান্সার হয়ে যাবে। এরপর 22 করব। 22 যেটা আছে, 22 এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস 2 ইন্টু এম টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে বলছে যে ডিওয়াই ডিএক্স এটা কত হবে। তো এখানে এই প্রবলেমটা দুটো সূত্রের উপর বেস করে আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর একটা সূত্র হচ্ছে ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এ এক্স ইন্টু লগ ই বেস এ। তো এই দুটো সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স পাবো ইকুয়ালস টু এখানে 2 কনস্ট্যান্ট, এখানে এটা প্রথম সূত্র দিয়ে হবে, এমটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 প্লাস এখানে 2 ইন্টু এখানে দ্বিতীয় ফর্মুলাটা এখানে হবে এম টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এম। তো এখানে এইরকম অপশন এখানে আছে। এটা যে এই অপশন আছে অপশন বিতে, এটা হবে অপশন বি, অপশন বিতে এই অ্যান্সার আছে। এরপর 23 যেটা আছে, 23 এটা হচ্ছে y ইকুয়ালস টু 18/x, y ইকুয়ালস টু 18/x বক্রের 3,6 বিন্দুতে স্পর্শকের নতি বা প্রবণতা। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে 1 বা এখানে মাইনাস এক্স স্কোয়ার, ডিডিএক্স 1/x এটা হয় মাইনাস 1/x এর স্কোয়ার। এবার এখানে ডিওয়াই ডিএক্স এটা বের করতে হবে 3,6 বিন্দুতে, 3,6, তাহলে মাইনাস 18 এখানে এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2। তো এটা স্পর্শকের, এটাই হবে স্পর্শকের নতি, স্পর্শকের নতি।
কোনো বিন্দুতে স্পর্শকের নতি বলতে ডিওয়াই ডিএক্স বের করে যে বিন্দু বলবে সেই বিন্দুতে এক্স ওয়াইয়ের মান বসাতে হবে। এখানে নাম্বার 24 যেটা আছে, নাম্বার 24 এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 মডুলাস, এক্স প্লাস 1 মডুলাস প্লাস এক্স মাইনাস 1 মডুলাস। তো এখানে জিরো বিন্দুতে ডেরিভেটিভ করতে দেওয়া আছে, জিরো বিন্দুতে। তো এক্স সমান জিরো বিন্দুর নিকটবর্তী অঞ্চলে, অর্থাৎ এক্স সমান জিরো বিন্দুর খুব কাছাকাছি জায়গায়, এখানে আমরা শর্ট প্রসেস করব, লং প্রসেস করলে অনেক বড় হয়ে যাবে। অঞ্চলে এক্স প্লাস 1 এটা গ্রেটার দেন 0 আর এক্স মাইনাস 1 এটা লেস দেন 0। তাহলে এখানে এফ এক্স এটা আমরা পাবো, এখানে যেহেতু গ্রেটার দেন 0 এটা হচ্ছে এক্স প্লাস 1 আর এটা লেস দেন 0, লেস দেন 0-র মড তুলতে হলে সঙ্গে একটা মাইনাস রাখতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা সরল করে এক্স প্লাস 1 মাইনাস এখানে এক্স প্লাস 1 অর্থাৎ 2। তাহলে এখানে এফ ড্যাশ এক্স এটা হচ্ছে 2-এর ডেরিভেটিভ অর্থাৎ 0। তাহলে এফ ড্যাশ 0 কিন্তু এখানে আমরা মান পেয়ে যাচ্ছি, এফ ড্যাশ 0 হবে 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপর 25 যেটা আছে সেটায় দেওয়া আছে কোনো ধাতব পাত তাপ প্রয়োগের ফলে ব্যাসার্ধটা প্রতি সেকেন্ডে 0.002 সেমি হারে বৃদ্ধি পায়। তো ব্যাসার্ধ পরিবর্তনের হার এখানে দেওয়া আছে dr dt ইকুয়ালস টু 0.002। তাহলে এখানে বলছে ব্যাসার্ধ যখন 7 সেমি তখন ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধ বলা আছে তাহলে এটা নিশ্চয়ই বৃত্তাকার পাত হবে, পাই আর স্কোয়ার। তাহলে ডিএ ডিটি বের করব, এটা হচ্ছে 2 পাই আর ইন্টু আর এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে ডিআর ডিটি। এটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এর প্রবলেম, কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এটা হবে 2 × 22/7। এবার ব্যাসার্ধ এখানে বলা আছে 7 সেমি, তাহলে 7 এখানে বসে গেল আর ডিআর ডিটি এখানে করা আছে 0.002। এবার এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার এখানে আসবে। এটা হচ্ছে 0.088 এত বর্গ সেমি, এটা বর্গ সেমি হবে, বর্গ সেমি পার সেকেন্ড। এখানে অ্যান্সারে সব সেমি পার সেকেন্ড লেখা আছে, এটা কিন্তু হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপর 26-এর যে প্রবলেম আছে, মডুলাস জেড
প্লাস জেড ইকুয়ালস টু দেওয়া আছে 2 প্লাস আই, যেখানে জেড একটি জটিল রাশি, তাহলে জেড কত হবে তা নির্ণয় করতে হবে। তো জেডটা আমরা ধরি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা তার মডুলাস, এখানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস আই। এখানে এটার মডুলাস হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস আই। তো জটিল রাশি সমতা ধর্ম অনুযায়ী এখানে ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা ইকুয়ালস টু হবে 2। বাস্তব অংশ সমান করতে হবে, আর ওয়াই সমান এখানে হয়ে যাবে 1। এবার ওয়াইয়ের মান এখানে বসিয়ে এবার সমাধানটা করব। তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইকুয়ালস টু 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর রুট ইকুয়ালস টু 2 মাইনাস এক্স। এবার উভয় পক্ষের বর্গ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাবো 4x ইকুয়ালস টু 3। 4x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু পাবো 3/4। তাহলে জেড যে জটিল রাশি আমরা ধরেছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তো সেখানে এক্স পাওয়া গেছে 3/4, আর ওয়াই পাওয়া গেছে এখানে 1, ওয়াইটা পাওয়া গেছে 1, তাহলে এখানে হবে আই ইন্টু 1, তাহলে পাচ্ছি 3/4 প্লাস আই। আর এই 3/4 প্লাস আই এই অপশনটা আছে এতে, অ্যান্সার হবে অপশন এ। এরপর 27 যেটা আছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। তো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে এন ইন্টু এন মাইনাস 1 এন ইন্টু এন মাইনাস 3/2 ফ্যাক্টোরিয়াল বা 2। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের এনটা শীর্ষবিন্দু থাকে, তো যে কোনো দুটো শীর্ষ যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো, তাহলে মোট সরলরেখা পাবো NC2। এর মধ্যে থেকে বাহুগুলোকে বাদ দিলে কর্ণ সংখ্যা পাওয়া যায়। এন সংখ্যক বহুভুজের এনটা শীর্ষবিন্দু থাকবে, তো সেই শীর্ষবিন্দু থেকে যে কোনো দুটো নির্বাচন করা যায় NC2, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো যুক্ত করে NC2 সংখ্যক সরলরেখা পাওয়া যাবে, রেখাংশ পাওয়া যাবে। তো সেখান থেকে বাহুগুলোর সংখ্যা মাইনাস করে দিলেই কর্ণ সংখ্যা পাওয়া যাবে। তো এটা NC2 হয় n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা n। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা মান পাবো। 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, তাহলে 2 লসাগু হবে ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 3n/2। এবার n এখানে কমন হবে n ইন্টু n মাইনাস 3 এখানে 2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। এরপর 28 যেটা আছে 28, এখানে একটা অসমীকরণের সমস্যা আছে, ও এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 9, তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান। তো এখানে আমরা পাবো যে ওয়াই সমান এক্স মাইনাস 3। তাহলে এই দ্বিতীয় যে অসমীকরণটা আছে, প্রথম সমীকরণ থেকে আমরা ওয়াই সমান পেলাম এক্স মাইনাস 3, এবার এটা ওয়াই এর মান দ্বিতীয় সমীকরণে আমরা বসাবো। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়ালস টু 9, তাহলে 2x গ্রেটার ইকুয়ালস টু 3টা ডান দিকে গেলে 12, তাহলে x গ্রেটার ইকুয়ালস টু হবে 12/2
অতএব এক্সটা গ্রেটার ইকুয়ালস হচ্ছে 6। তাহলে এক্সের ক্ষুদ্রতম মান হবে এই 6। এক্স হচ্ছে 6 অপেক্ষা বড় বা 6-এর সমান। তাহলে এক্সের ক্ষুদ্রতম মান সমান হয়ে যাবে 6। আর এই অ্যান্সার আছে 6 অ্যান্সার আছে অপশন ডিতে। অ্যান্সার হবে অপশন ডি। এরপর 29 যেটা আছে এখানে বলছে 0 1 2 3 4 অঙ্কগুলোর সাহায্যে 3000 এবং 4000-এর মধ্যবর্তী কতগুলি অঙ্ক গঠন করা যায়। একই অঙ্ক একাধিকবার এখানে ব্যবহার করা যেতে পারে। তো 3000 আর 4000-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো প্রত্যেকটার হাজারের অঙ্ক, হাজারের অঙ্ক অবশ্যই 3 হবে। অবশ্যই 3 হবে। 3000 অপেক্ষা বড় এবং 4000-এর ছোট সংখ্যাগুলোর হাজারের অঙ্কটা অবশ্যই 3 হবে। এবার এখানে যেহেতু বলা আছে যে অঙ্কগুলো রিপিট করা যেতে পারে, তাহলে দশকের এই অঙ্কটা এই 5টা অঙ্কের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে যেতে পারে 5 প্রকারে। একইভাবে এই জায়গাটাও আমরা যেহেতু রিপিট করতে পারি সেজন্য এটাও 5 প্রকারে হবে। আর এটাও 5 প্রকারে। অতএব মোট সংখ্যা গঠন হবে, মোট সংখ্যা গঠন হয় এখানে 5 × 5 × 5 সমান হচ্ছে 125। 125টি 3000 অপেক্ষা বড় সংখ্যা গঠন হবে। কিন্তু এদের মধ্যে একটি সংখ্যা হবে 300। যখন আমরা এখানে 5 প্রকার বলছি তখন কিন্তু এখানে 0 একবার বসতে পারে। তো এখানে 5 প্রকার মানে এখানেও 0 বসতে পারে। এখানে 5 প্রকার এর অর্থ হচ্ছে এখানেও 0 বসতে পারে। সুতরাং এই 3 জায়গাতেই যদি 0 বসে যায় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা হবে 3000। কিন্তু এটা কিন্তু 3000-এর বড় নয়। অতএব 3000 অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যাবে 3000 অপেক্ষা বড় এবং 4000 অপেক্ষা ছোট সংখ্যা গঠিত হয় 125 - 1। একটা 1 এইটা কিন্তু মাইনাস করতে হবে। এভাবে গঠনের ফলে একটা সংখ্যা আসবে। এখানে যেহেতু 5 প্রকার এখানে একবার 0 আসবে। এই 5 প্রকারের মধ্যে এখানে 0 আসবে একবার, আর এই 5 প্রকারের মধ্যে এখানে একবার 0 আসবে। ফলে একটা সংখ্যা হয়ে যাবে 3000। সেই জন্য সেটাকে বাদ দিতে হবে। ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে 124। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কিন্তু এখানে অ্যান্সার করা আছে বইয়ে, বি অপশনটা করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা উত্তর নয়। 125 কিন্তু এখানে হবে না। এক্ষেত্রে ওরা 3000টা শুদ্ধ ধরে নেওয়া আছে এখানে। একই রকমভাবে এখানে আমি যে 24 প্রবলেমটা করেছি এটাও কিন্তু অ্যান্সার ভুল আছে। এটা কিন্তু অ্যান্সার হবে না। ওখানে দেওয়া ছিল এটা অনির্ণেয় দেওয়া ছিল, অস্তিত্ব নেই।
কিন্তু এখানে এফ ড্যাশ জিরোটা জিরো হবে। 30 এরপর 30 যে প্রবলেম, এখানে একটা স্তম্ভ মেলানো প্রবলেম আছে। এর প্রথমেরই যেটা আছে এটা জেড ইকুয়ালস টু একটা জটিল রাশি দেওয়া আছে 3 + 4 × i। তাহলে এখানে জেড ইন্টু জেড বার বের করতে দেওয়া আছে। তাহলে এখানে জেড বার অর্থাৎ জেডের অনুবন্ধী -3 - 4i। তাহলে জেড ইন্টু জেড বার এটা সমান হবে মাইনাস জেড ইন্টু জেড বার, অ্যাকচুয়ালি হয় এটা মডুলাস জেডের স্কোয়ার বের করে দিলেই হয়, এখানে এভাবেও পাওয়া যাবে। তো এটা ইকুয়ালস টু -3 স্কোয়ার মাইনাস এখানে 4i স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস এখানে প্লাস হয়ে যাবে 16, যেহেতু i স্কোয়ারটা -1 সেই জন্য এখানে +16 হয়ে যাবে, ফলে এটা 25 হয়ে যাবে। তো এখানে শর্টকাটে করে দিলে এটা জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু হয় মডুলাস জেড। তো মডুলাস জেড এখানে বের করে দিলে মডুলাস এটা -3 + 4i ইকুয়ালস টু এটার মডুলাস হচ্ছে -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা মডুলাস জেডের স্কোয়ার, তো এর স্কোয়ার হবে, ফলে এটা পেয়ে যাব আমরা 25। তাহলে এখানে 1 যেটা যাচ্ছে ডি এর সঙ্গে, 1 এখানে যাচ্ছে ডি এর সঙ্গে, 1টা এখানে যাবে ডি এর সঙ্গে। তো 1 ডি এর সঙ্গে যাচ্ছে, এখানে দুটো অপশন আছে সেরকম, 1 ডি এর সঙ্গে যাচ্ছে দুটো অপশনে, সুতরাং আমাদের আর একটা অপশন এখানে চেক করতে হবে, তাহলে কিন্তু প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে নাম্বার 2টাকে চেক করব। নাম্বার 2 এখানে দেওয়া আছে জেড ইকুয়ালস টু -1 - i, অর্থাৎ জেডটা বিন্দু আকারে লিখলে -1 - 1, এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদে আছে বিন্দুটা, তৃতীয় পাদ। তো তৃতীয় পাদে আর্গুমেন্ট জেড হবে, তৃতীয় পাদে আর্গুমেন্ট যেটা হয় এখানে -π প্লাস tan ইনভার্স y/x, এটা হবে আর্গুমেন্ট তৃতীয় পাদে। তাহলে -π প্লাস tan ইনভার্স এখানে বসালে এটা হয়ে যাবে y/x, করলে এখানে 1, ফলে হচ্ছে -π প্লাস এখানে হচ্ছে π/4 অর্থাৎ -3π/4। তো -3π/4 এখানে অপশন আছে সি এর সঙ্গে, তাহলে 2 যাচ্ছে এখানে সি এর সঙ্গে। তো 1D এবং 2C এটা আছে অপশন এতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হবে এখানে অপশন এ। এরপর 31 যেটা দেওয়া আছে, 31 এখানে বলা আছে প্রথমে 4টি বিষয়ে তার প্রাপ্ত গড় 95, 72, 73 এবং 83 হয়, এবং যদি গড় 75-এর বেশি বা সমান এখানে অর্থাৎ গ্রেটার ইকুয়ালস টু, আর 80-র কম অর্থাৎ লেস, 80 লেস হয়, একদিকে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু আর একদিকে হচ্ছে লেস। তো এখানে কিন্তু অঙ্কটা না করে এখানে অপশন কিন্তু বের করা যায়। একদিকে বলছে এটা বেশি বা সমান, তো বেশি বা সমান আছে এখানে, আর 80 চেয়ে কম এটা হচ্ছে লেস থাকবে, ডান দিকে লেস। তো এইরকম অপশন এখানে কিন্তু আছে শুধু বিতে, একদিকে পাচ্ছি বেশি বা সমান, এটা হচ্ছে বেশি বা সমান, আর একদিকে হচ্ছে শুধু কম হচ্ছে এইটা। সুতরাং কিছু না করেই কিন্তু প্রবলেমটার অ্যান্সার করা যায়। অ্যান্সার এখানে হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। তো এখানে আমরা প্রবলেমটা জেনারেলি সলভ করব, যেখানে 95 +
72 প্লাস 73 প্লাস 83 আর পঞ্চম বিষয়ে ধরি এক্স বাই 5 এটা হবে এটা লেস দেন হবে 80 আর গ্রেটার ইকুয়ালস টু বলা আছে 75। তো এটা সমাধান করেও কিন্তু আমরা এখানে প্রবলেমটা সলভ করতে পারি। তো এখানে এটা পাবো 5টা এদিকে গুণ হবে, ফলে 375 গ্রেটার ইকুয়ালস টু, এখানে এইগুলো আমরা পাবো, এটা যোগ করে পাচ্ছি যোগ করে 323 প্লাস এক্স লেস ইকুয়ালস টু এখানে 80 ইন্টু 5 অর্থাৎ 400। এবার এখানে 323 এটা সব জায়গাতে এটা মাইনাস করব, 323 লেস ইকুয়াল টু এক্স, এখানে শুধু লেস হবে 400 মাইনাস 323। তো এই দিকটা আমরা পাচ্ছি 2552 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন এখানে পাবো এটাই পাচ্ছি 77, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এখানে অপশন বি অ্যান্সার হবে। এরপর 32 যেটা দেওয়া আছে, এটা একটা বিন্যাসের প্রবলেম আছে। এখানে বলছে ফাদার FATHER এই শব্দে এর অক্ষরগুলো বিন্যস্ত করে, ফাদার শব্দের অক্ষরগুলো বিন্যস্ত করে যে সকল শব্দ গঠিত হবে তাদের অভিধানের নিয়মে সাজাতে হবে। তো অভিধানের নিয়মে সাজাতে হলে এখান থেকে যে শব্দগুলো, সেগুলো মিনিংলেসও হতে পারে, কিন্তু সেগুলোকে শব্দ হিসাবে ধরছে। তো প্রথমে আমরা এ দিয়ে কতগুলো পাবো সেটা আমরা দেখব। সুতরাং এখানে এই 3 নম্বর যেটা, এটাকে আমরা প্রথমে করব, এটা হচ্ছে প্রথম ধাপ। 3 নম্বরটাকে আমরা প্রথম করব, এ দিয়ে শুরু শব্দ সংখ্যা। তারপর আমরা করব এ দিয়ে শুরুর পর আমাদের যেটা করতে হবে, ই দিয়ে কতগুলো শব্দ পাচ্ছি, এ দিয়ে করার পর এবার আমরা ই দিয়ে কতগুলো পাচ্ছি সেটা বের করব। অর্থাৎ এরপরে আমাকে নাম্বার 6 এটা করতে হবে, এটা আসবে দ্বিতীয় ধাপে। এইগুলো আমাদের বসে যাবে, প্রথমে এ দিয়ে, তারপর ই দিয়ে, তারপর আমাদের এফ দিয়ে শব্দ শুরু হবে, এরপর আমাদের এফ দিয়ে শব্দ শুরু হবে। তো এফ দিয়ে যখন আমরা শুরু করব তখন প্রথমে FAE আসবে, অর্থাৎ FAE দিয়ে এটা আসবে 3 নম্বরে। তো আমরা এরকম দেখব যে এরকম কোথাও আছে কিনা। প্রথমে আমরা পাচ্ছি, প্রথমে যেটা 1 নম্বরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3। তো আমরা ক্রমটা পেলাম এখানে, প্রথমে 3, তারপর 6, তারপর 1, 3 6 1। তো 3 6 1 এখানে কোথায় কোথায় আছে, 3 6 1, 3 6 1, এখানে 3 6 2 আছে। আর এখানে আর একটা অপশন কিন্তু এখানে আছে 3 6 1 দিয়ে, সুতরাং আমাদের আর একটা অপশন চেক করতে হবে, অর্থাৎ এই 2 নম্বরটা আগে হবে না 4 নম্বরটা আগে হবে। তো এখানে আমরা 2 নম্বরটা আমরা দেখি, 2 নম্বরটা এখানে আছে FAH, আর 4 নম্বরে আছে FAR। প্রথমে তো FAH দিয়ে হবে, তারপরে FAR দিয়ে হবে, ফলে এটা হবে 4 নম্বর, এটা হবে চতুর্থ ধাপে এটাকে আমাকে করতে হবে। তাহলে এরপরে আসবে 2 যেটা আছে, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। প্রথমে এ দিয়ে শুরু শব্দ করতে হবে, এটা সমাধান করতে গেলে এ দিয়ে শুরু, আর এটা আছে এ দিয়ে শুরু কথাটা আছে 3 নম্বরে 3,
তারপরে ই দিয়ে শুরুগুলো করতে হবে। ই দিয়ে শুরুগুলো এখানে আছে, ই দিয়ে আছে 2 নম্বরে আছে, যেটা ইটা আছে 6 নম্বরে, 3 তারপর 6 হবে। তারপর আমাকে করতে হবে এফ এ ই, এফ দিয়ে শুরু হবে। তো এফ দিয়ে শুরু করলে প্রথমে এ তারপর ই দিয়ে আসবে, এফ এ ই। এফ এ ই এটা আছে 1 নম্বরে। তারপরে আমার এফ এ এইচ দিয়ে হবে, এফ এ এইচ দিয়ে হবে, এফ এ এইচ। তো এফ এ এইচ এখানে আছে 2 নম্বরে। তো এরকম সিরিজ এখানে আছে অ্যান্সার বিতে। অ্যান্সার হবে অপশন বি, এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর 33 যেটা আছে, 33 এখানে বলা আছে যে ওমেগা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল। তাহলে tan ওমেগা টু দি পাওয়ার 2000 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 2000 পাই আছে প্লাস π/4 এর মান কত হবে? tan ওমেগা টু দি পাওয়ার 2000 প্লাস ওমেগা টু দি প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 2000 পাই প্লাস π/4 এর মান। তো একের ঘনমূল যেহেতু ওমেগা, তাহলে ওমেগা কিউবটা হচ্ছে 1। এবার ওমেগা টু দি পাওয়ার 2000 এটা সমান হবে ওমেগা কিউব, এখানে 66 ইন্টু ওমেগা স্কোয়ার। তো এটা হয়ে যাবে 1, যেহেতু ওমেগা কিউবটা 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখানে যেটা মান বের করতে দেওয়া আছে tan ওমেগা টু দি পাওয়ার 2000 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 2000 পাই প্লাস π/4। তো এটা সমান পাবো tan, এটা পেয়ে গেছে, এটা সমান হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা স্কোয়ার পাই প্লাস π/4। তো এখানে tan ওমেগা স্কোয়ার, এটাকে ওমেগা দিয়ে উপর নিচে গুণ করলে নিচে একটা ওমেগা কিউব হয়ে যাবে, পাই প্লাস π/4। তাহলে tan এখানে ওমেগা স্কোয়ার, নিচে ওমেগা কিউবটা হচ্ছে 1, ফলে এটা হবে ওমেগা ইন্টু পাই প্লাস π/4। এবার 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে 0। তাহলে এখানে পাবো tan, এটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস π/4। তো এখানে ট্যানের ভিতর থেকে মাইনাস কমন করলে মাইনাসটা বাইরে চলে আসবে, tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা হয়, tan মাইনাস থিটা সমান হয় মাইনাস tan থিটা। তো এটা সমান হবে মাইনাস, এটা দ্বিতীয় পাদে পড়ছে, ফলে আবার একটা মাইনাস আসবে এবং tan π/4 হবে, ফলে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর tan π/4 1, ফলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1। আর এখানে 1 অ্যান্সার আছে অপশন সিতে। এরপর 34 যেটা আছে, 34 এখানে বলা আছে যে 4টি স্বরবর্ণ এবং 10টি ব্যঞ্জন বর্ণ থেকে
একযোগে দুটি স্বরবর্ণ এবং চারটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। স্বরবর্ণ আছে চারটি, স্বরবর্ণ চারটি, আর ব্যঞ্জন আছে এখানে ব্যঞ্জন বর্ণ আছে 10টি। তো এখান থেকে দুটি স্বরবর্ণ এবং চারটি ব্যঞ্জন বর্ণ, দুটি স্বরবর্ণ এবং চারটি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ কতগুলো গঠন করা যাবে। তাহলে শব্দ সংখ্যা হবে, এই চারটি থেকে দুটি নির্বাচন করছে 4C2, 4C, এটা C, ইন্টু 10টা থেকে এখানে চারটে 10C4। এবার এই নির্বাচিত যে অক্ষরগুলো হলো, বর্ণগুলো নির্বাচিত হলো, তাদেরকে এবার বিন্যাস করলে 6 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা নির্বাচন থেকে 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস আসবে। এটা হচ্ছে নির্বাচন সংখ্যা, চারটে থেকে দুটো এবং 10টা থেকে চারটে নির্বাচন করা যাবে এত প্রকারে। এবার প্রত্যেকটা নির্বাচনে নির্বাচিত যে বর্ণগুলো আছে তাদেরকে বিন্যাস করা যায় 6 ফ্যাক্টোরিয়াল প্রকারে, ফলে মোট বিন্যাস হবে এতগুলো এইটা। আর এই অ্যান্সার আছে, এই অ্যান্সারটা আছে অপশন ডি, অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার হবে অপশন ডি। এরপর 35 যেটা আছে, 35 একটা জটিল রাশির প্রবলেম। 35 4 + 3i টু দি পাওয়ার -1/2 + 4 - 3i টু দি পাওয়ার -1/2 এর একটি মান কি হবে? 3√2/5, 3/5, 3/5√2, 5√2/3। তো এটাকে আমি যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে আমি ধরি এক্স, এটাকে ধরি এক্স, x সমান 4 + 3i, এটা টু দি পাওয়ার -1/2 প্লাস 4 - 3i টু দি পাওয়ার -1/2। অতএব এক্স স্কোয়ার হবে এটার স্কোয়ার 4 + 3i টু দি পাওয়ার -1, 4 - 3i টু দি পাওয়ার -1, এটার স্কোয়ার এটা, এটা স্কোয়ার এটা, প্লাস 2 ইন্টু ab -1/2, 4 - 3i টু দি পাওয়ার -1/2। তো এটা হচ্ছে 1/4 + 3i, এটা হচ্ছে 1/4 - 3i, আর এখানে হবে 2 এখানে নিচে নেমে গেলে এগুলো বর্গমূল হয়ে যাবে 4 + 3i ইন্টু 4 - 3i, 4 - 3i। তো এই দুটো লসাগু করে সরল হবে 4 + 3i, 4 - 3i, এখানে 4 - 3i প্লাস 4 + 3i প্লাস 2 এখানে হয়ে যাবে, এই দুটো গুণ করে পাওয়া যাবে 16 + 9, 16 + 9, কারণ i স্কোয়ার হচ্ছে -1, যেহেতু i স্কোয়ারটা -1, তো এখানে পাচ্ছি 8, আর এই দুটো গুণ করে এটার মতোই হবে, এটা 25 প্লাস হচ্ছে 2 এটা হবে 5 ইকুয়ালস টু এটা 25, 8 + 10 অর্থাৎ 18/25। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাওয়া গেল 18/25, ফলে এক্স ইকুয়ালস টু পাওয়া যাবে প্লাস অর মাইনাস
√18/25 ইকুয়ালস টু প্লাস অর মাইনাস এটা হবে 3√2/5। অতএব একটি মান হবে 3√2/5। তো 3√2/5 এখানে আছে, এটা হচ্ছে অ্যান্সার অপশন এ। এরপর 36 যেটা আছে, বক্তব্য এ বলছে 3x + 2y > 5 হলো একটি রৈখিক অসমীকরণ। এটা সত্য, এটা হচ্ছে ঠিক, বক্তব্য এ সঠিক, বক্তব্য এ এখানে সঠিক আছে। 36 যেটা বক্তব্য এটা এখানে এটা বলছে এটা 3x + 2y > 5 একটি অসমীকরণ। তো এটা হচ্ছে সত্য। আর 2 নম্বর যেটা বলছে কারণ হিসাবে যেটা বলছে কারণ আর এখানে বলছে 5x - 3 <7 এর সমাধান অঞ্চল -∞/2। এর সমাধান বলছে -∞ থেকে 2। তো এটা আমরা সমাধান করব। 5x - 3 <7, 3টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিতে পারি, ফলে 5x হবে 10। তাহলে এখান থেকে পাবো x <2। তো x 2 অর্থাৎ এক্সটা এখানে থাকছে -∞ থেকে 2 এর মধ্যে। অতএব তাহলে x এখানে বিলংস টু হচ্ছে -∞, 2। তো এটাও সত্য। অতএব কারণ হিসাবে আর যেটা বলা আছে এটা সত্য। কিন্তু এই কারণ আর দিয়ে কিন্তু বক্তব্য একে প্রতিষ্ঠা করা যাবে না, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার এখানে হচ্ছে অপশন বি। অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর 37 যেটা আছে, 37 এটাই দেওয়া আছে, এটা একটা জটিল রাশির সমস্যা দেওয়া আছে। i টু দি পাওয়ার k + 1 + i টু দি পাওয়ার k + 2 + i টু দি পাওয়ার k + 3 এর মান। তো এখানে i টু দি পাওয়ার k + i টু দি পাওয়ার k + 1 + i টু দি পাওয়ার k + 2 + i টু দি পাওয়ার k + 3। তো এখানে i টু দি পাওয়ার k এটা কমন আসবে, ফলে এখানে 1, এখানে থাকবে i, এখানে থাকবে i², এখানে থাকবে i³। তো i² হচ্ছে -1, তাহলে এখানে পাবো i, এটা -1 আর এটা হয়ে যাবে -i, কারণ i³ এটা সমান হচ্ছে i² × i, ফলে এটা হচ্ছে -1, ফলে -i। তো এখানে ভিতরে এটা 0 হয়ে যাচ্ছে, i টু দি পাওয়ার k × 0 = 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 38 এটা আছে, একটি পরীক্ষায় 3টি বহুবিকল্পধর্মী প্রশ্ন আছে। 3টি বহুবিকল্পধর্মী প্রশ্ন আছে, যার প্রত্যেকটা 4টে করে বিকল্প আছে। তাহলে কত উপায়ে একটি ছাত্র সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে মানে সবগুলো সঠিক হবে না, এরকম কতগুলো অ্যান্সার করা যাবে। এখানে
তিনটে কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা আছে চারটে করে বিকল্প আছে। তাহলে একটি প্রশ্ন উত্তর করা যায় চার প্রকারে। যেহেতু একটি প্রশ্নে চারটি বিকল্প আছে, এই যেমন এই এমসিকিউগুলো ABCD করে চারটি বিকল্প আছে, এখানে যে কোনো একটা কোশ্চেন দেখলে এখানে ABCD করে চারটে বিকল্প আছে, সুতরাং এখানে আমি উত্তর করতে পারি চার প্রকারে। হয় এটাকে অ্যান্সার করতে পারি, বা বিটাকে, বা সিটাকে, বা ডিটাকে। যে কোনো একটা প্রশ্ন এখানে আমরা চারভাবে অ্যান্সার করতে পারি। তাহলে তিনটে প্রশ্ন আমরা উত্তর করতে পারবো। প্রত্যেকটা যেহেতু চার প্রকারে, তাহলে 4 × 4 × 4 অর্থাৎ 64 প্রকারে আমরা 64 প্রকারে তিনটে কোশ্চেনকে উত্তর করতে পারবো। এর মধ্যে সবকটি সঠিক উত্তর করা যায়, সবকটি সঠিক উত্তর করা যাবে একভাবেই করা যাবে, সবকটাই সঠিক, অর্থাৎ তিনটে প্রশ্নের উত্তরই সঠিক হবে, সেটা হচ্ছে একটাই উপায়। অতএব সবকটি উত্তর সঠিক হবে না এই 64 - 1 প্রকারে। একটি প্রকার আছে যেখানে সবগুলো উত্তর সঠিক হয়, এইটা বাদ দিলে তাহলে বাকিগুলোতে সবকটা উত্তর সঠিক নয়। সমান হচ্ছে 63 প্রকারে। তো এই 63 প্রকার এখানে অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপর 39 যেটা আছে, 39 এখানে একটা অসমীকরণের সমাধান আছে। অসমীকরণের সমাধান মডুলাস 2x - 3 ≤ 5, যেখানে x বিলংস টু r। তো এখানে যেটা দেওয়া আছে মডুলাস 2x - 3, এটা ≤ 5। তো এটা যেটা এর সাধারণ আকার, x - a ≤ যদি b থাকে, তাহলে এক্সটা থাকবে a + b, আর এদিকে a - b। এটা হচ্ছে x এর মানের সীমা। তাহলে এখানে আমরা পাবো যে 2x ≤ একদিকে হবে 3 + 5, আর এই সাইডে পাবো 3 - 5। তাহলে এখানে -2 ≤ x ≤ 8, তাহলে x ≤ এখানে 2 থাকবে, সবগুলো এখানে 2 দিয়ে ভাগ হবে, ফলে 4, এটা -1। তাহলে এখানে সমাধান হচ্ছে, তাহলে এক্সটা বিলং করবে, থার্ড ব্র্যাকেট হবে, এটা যেহেতু ইকুয়াল সাইন আছে, সমান চিহ্ন আছে, সেজন্য থার্ড ব্র্যাকেট বোথ সাইডেই থার্ড ব্র্যাকেট হবে, যেতে দিয়ে দুদিকে এখানে সমান চিহ্ন আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা হচ্ছে অপশন বি এর আনসার। এরপর নম্বর 40 যেটা আছে, নম্বর 40 এখানে বলা আছে কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 + 3i হলে সমীকরণটি হবে। তো একটি বীজ এখানে দেওয়া আছে 2 +
3i। তো অপর বীজটি এর অনুবন্ধী জটিল রাশি হবে অপর বীজ সমান হচ্ছে 2 - 3i। বাস্তব সহগযুক্ত কোনো দ্বিঘাত সমীকরণ হলে তার একটা বীজ যদি 2 + 3i হয় তাহলে অন্য বীজটা হবে 2 - 3i। তো এটা সমান হচ্ছে আলফা ধরি, এটা আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পাবো 4, আর আলফা ইন্টু বিটা করলে এটা গুণ হবে, ফলে 2 স্কোয়ার মাইনাস 3i স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা প্লাস হয়ে যাবে 9, যেহেতু i স্কোয়ার ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু এটা পাচ্ছি 13। তাহলে নির্ণয় সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকলে জানা থাকলে আমরা জানি যে সমীকরণটা হয় x স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তো এখানে মানগুলো বসালে এখানে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 4x, আর এটা হচ্ছে 13 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, এখানে প্লাস 13 আসছে, ফলে অ্যান্সার হচ্ছে এটা অপশন বিতে এই অ্যান্সার আছে। তাহলে এখানে মডেল 7টা কমপ্লিট সমাধান হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে মডেল 8টাকে সমাধান করব।